রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোট্ট করে শুধু বোঝানোর জন্য বলি, আল্লাহর নবী একটা সাহাবীকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। ইতিপূর্বে বলেছি, শুধু বোঝানোর জন্য বলি। সমস্ত সাহাবীরা তাকিয়ে আছে, জান্নাতি কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বলেছেন, সমস্ত সাহাবীরা তার দিকে তাকিয়ে রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই মসজিদে নববীতে ছিলেন। রাসূলুল্লাহর কথা শুনে অবাক হয়ে গেলেন। কে সেই সাহাবী? রাসূলুল্লাহ যাকে জান্নাতি বলেছেন, তিনি তার কাছে দেখার জন্য ব্যাকুল হয়ে রইলেন। কিছুক্ষণের ভিতরে আল্লাহর রাসূলের ওই সাহাবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূলের সাহাবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন, এ তো আনসার সাহাবী দাঁড়িয়ে দিয়ে ওজুর পানিগুলো টপকে টপকে পড়েন, টপ টপ করে পড়েন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূল এই কথাটা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন বলেছিলেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবাকে গিয়ে বললেন, আমি বাড়ি একটু অশান্তি করেছি, আমি আপনার মেহমান হতে চাই। আল্লাহর রাসূলের আনসার সাহাবী রাজি হয়ে গেলেন, তানার বাড়িতে গেলেন শুধু একটুকু জানার জন্য রাসূলুল্লাহ কেন তাকে জান্নাতি বলেছে। 3 দিন তার বাড়ি ছিলেন, কিন্তু তেমন কোনো খাস আমল না পাওয়ার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই আনসার সাহাবীকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, 3 দিন আপনার বাড়িতে ছিলাম, একটাই কারণে আপনাকে রাসূলুল্লাহ জান্নাতি বলেছে। কেন বলেছে, কি কারণে বলেছে, এটা আমার জানার বড় ইচ্ছা হয়েছে। এই 3 দিন আপনার বাড়ি ছিলাম, আপনার ভিতরে কোনো খাস আমল না পেয়ে আপনাকে বাধ্য হলাম জিজ্ঞাসা করার জন্য। একটুখানি বলবেন রাসূলুল্লাহ কেন আপনাকে জান্নাতি বলেছেন? আনসার সাহাবা তখন বললেন, এ আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জানি না কেন আমাকে রাসূলুল্লাহ জান্নাতি বলেছে, তবে আমার ভিতরে একটা গুণ আছে। আমি রাতের বেলা শয়নের পূর্বে আমার কাছে যদি কেউ অন্যায় করত, আমি তাকে মাফ করে দিয়ে এবং সমস্ত মানুষের প্রতি হিংসুত্ব মনোভাবকে দূর করে দিয়ে আমি তওবা করে রাতের বেলা ঘুমাইতে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট বড় সবাইকে মাফ করে দিতাম। আমার মনে কারোর বিরুদ্ধে কোনো হিংসা রাখতাম না, কোনো বিদ্বেষ রাখতাম না। সকাল হলে প্রতিশোধ নেব, সকাল হলে তাকে মারতে হবে, সকাল হলে আমরা লোকজন জড়ো করে তার প্রতি হিংসাত্মক প্রতিশোধ নেব, এই মনোভাবকে আমি দূর করে দিয়ে রাতের বেলা সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাতে যেতাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে বুঝতে পেরেছেন যে আল্লাহর রাসূলের এই সাহাবী, যার মনে কোনো হিংসা নেই, যার মনে কোনো বিদ্বেষ নেই, যার মনে কোনো অহংকার নেই, সেই ব্যক্তিটা তো আল্লাহর জান্নাতি বান্দাই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে প্রত্যেক দিন সবাইকে মাফ করে দিতেন। আর তুমি রাতের বেলা ঠুকুপুকির জন্য সকালবেলা রাতের বেলা লোক জড়ো করে সকালবেলা ওর দোকানে তালা মারতে হবে, ওকে ধরতে হবে, ও কালকের যায়নি কেন? না, তুমি কিসের মুসলমান? তোমার দ্বারায় তোমার একটু পদ দেবে, তাই তোমার একটু পদের জন্য তুমি কি করছো? তোমার নিজের পাড়ায় তুমি মরে গেলে যারা তোমার জানাজা পড়বে, তুমি মারা গেলে যারা তোমার কবরটা খনন করবে, তুমি মারা গেলে যারা তোমার খাটিয়াটা ধরে নিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, তারা তোমার এগেনস্টে অন্য পার্টি করে বলে তাদেরকে তুমি মারার জন্য লোক ঠিক ওপর থেকে বলে দিচ্ছে বলে, না, তুমি কখনোই মুসলমান হতে পারো না, তুমি যত বড় নেতা হও না কেন। ঠিক কিনা ভুল বলে? বর্তমান পরিস্থিতি এমন, ওয়াজ কি করবে এছাড়া আর কোনো লাইন নেই। তুমি মুসলমান বলে দাবি করছো, অথচ তোমার ভাই, তোমার চাচতো ভাই, তোমার আপন চাচাকে তুমি মারছো অন্য কোনো তোমার নিজের ক্ষমতা রাখার জন্য। না, এটা তোমার কাজ নয়। রাজনীতি করো, অসুবিধা নেই, তুই প্ল্যাটফর্মটা ঠিক রাখো, তুমি তোমার রাজনীতি করো। অন্তত পাড়ায় ফিরেছে তোমার সে প্রতিবেশী, তোমার ভাই, তোমার চাচা, তোমার চাচতো ভাই, তোমার পাড়ার লোক, তোমার গ্রামের লোক, তোমার প্রতিবেশী, তোমার হাতের দ্বারায়, তোমার চোখের দ্বারায়, তোমার আঙ্গুল হিলানের দ্বারায় সে যেন কষ্ট না পায়, এটা তোমার মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহ বললেন, কারোর আঙ্গুল হিলানের দ্বারায়, কারোর মুখের ভাষার দ্বারায়, কারোর হাতের দ্বারায়, কারোর চলার ভঙ্গিমার দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায়, কোনো মানুষ যদি কষ্ট পায়, সে আমি রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিভাবে তুমি তাকে মারার প্ল্যান করতে পারো? নয়।
এ জওয়ান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না, আদর্শ রাসূলুল্লাহর করে নেন, আদর্শ নবীর আদর্শ নিজেদের ভিতরে ধারণ করেন। রাসূলুল্লাহর আদর্শ যদি ধারণ করেন, সাহাবীদেরকে যদি ফলো করেন, সাহাবীরা কেমন ভাবে রাসূলুল্লাহকে মেনেছিলেন, সাহাবীরা কেমন ভাবে রাসূলুল্লাহর আনুগত্য করেছিলেন, তেমন যদি আমরা করতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আটক করতে পারবে না। আমরা যদি আল্লাহর অধীনস্থ হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, রাসূল প্রেমিক হয়ে যাই, না কোনো ক্ষতি আমাদের কেউ করতে পারবে না। আজ আমরা আল্লাহ বলা হয়ে গেছে, রাসূল বলা হয়ে গেছে, যার কারণে আমাদের কাছে পদে 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 বিপদ আসে। একটা বাদশা একটা যুবককে বলেছে, যুবক আমি তোমার কাছে একটা ঝোলা দিচ্ছি, একটা ঝোলা দিয়েছি, এই বাগানের ভিতরে প্রবেশ করো, আর এই বাগানের ভিতরে প্রবেশ করার পরে ঝোলা ভর্তি করে নিয়ে বার হবে। তবে মনে রাখবে, একবার যদি বাগান থেকে বার হয়ে যাও, দ্বিতীয়বার তুমি আর বাগানের ভিতরে প্রবেশ করতে পারবে না। এ জওয়ান যুবকেরা, বাদশার কথা মতো যুবককে একটা ঝোলা দেওয়া হলো, যুবককে একটা টুকরি দেওয়া হলো। যুবক এই টুকরি নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলেন এবং যুবককে শর্ত দেওয়া হলো, তুমি যদি বাগানের ভিতরে প্রবেশ করো, একবার যদি বার হয়ে যাও, তাহলে তোমাকে দ্বিতীয়বার আর বাগানের ভিতরে নেওয়া হবে না। শর্ত হলো বাগান থেকে বার হতে পারবে না, আর বাগান থেকে বার হলে আর তোমাকে বাগানে যাওয়া হবে না। যুবক শর্তটা মেনে নিলেন। ওই বাদশার কথা মতো যুবক বাগানের ভিতরে প্রবেশ করলেন, একটা ঝোলা নিয়ে টুকরি নিয়ে। যুবক যখন বাগানের ভিতরে প্রবেশ করলেন, বাদশা তাকে বলে দিয়েছিলেন, এই ঝুলিটা ঘর ভর্তি করে, এই ঝুলিটা ভরে নিয়ে তুমি আমার কাছে ফিরে আসবে, না খালি হাতে ফিরে আসবে না। বাদশার কথা মতো বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন, বাগানের গাছে প্রথম স্তরে যখন গেলেন, প্রথম স্তরে যাওয়ার পরে দেখলেন বাগানে গাছের ফলগুলো সুন্দরভাবে পেকে আছে। যুবক একটু মনে মনে ভাবলেন, না একটু আগিয়ে যাই, দেখি আর সুন্দর ফল কিছু পাই কিনা। প্রথম যদি যুবক অল্প কিছু ফল নিতেন তো টুকরি কিছুটা ভরে যেত। যুবক নিলেন না, আর একটু আগে চলে গেলেন, আর একটু আগিয়ে গিয়ে দেখেন সেই গাছের ভিতরে সমস্ত গাছে সুন্দর সুন্দর ফল আছে। যুবক যদি প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে ফল নিতেন তো যুবকের টুকরি ভর্তি হয়ে যেত, যুবকের ঝোলা ভর্তি হয়ে যেত। যুবক তাও করলেন না। যুবক কি করলেন? মনে মনে ভাবলেন, না এখনো তো বাগান তো অনেক লম্বা আছে, আমি শেষের দিকে ভরে নেব। এই না মনে করে যুবক আর টুকরি ভরলেন না। যুবক তৃতীয় ধাপে চলে গেলেন, তৃতীয় স্তরে চলে গেলেন। তৃতীয় স্তরে গিয়ে দেখেন সেখানে ফলগুলো অনেক পাকা আছে, অনেকটাই বেশি পেকে গেছে। যুবক আবারও মনে মনে করলেন, না আমি চতুর্থ স্তরে গিয়ে ফল ভর্তি করে নেব। যুবক সেখান থেকে বেরিয়ে গেলেন, আর ফল নিলেন না। চতুর্থ স্তরে পৌঁছে যাওয়ার পরে যুবক দেখলেন সেখানে আর কোনো পাকা ফল নাই, সেখানে আর কোনো পাকা নাই, সেখানে সমস্ত ফলগুলো কাঁচা হয়ে আছে। যুবকের মনটা খারাপ হয়ে গেছে, না আমি যদি প্রথম থেকে অল্প 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 করে ভরে নিতাম তাহলে জায়গা আস্তে আস্তে আমার টুকরি ভরে যেত। কিন্তু তাকে শর্ত দেওয়া হয়েছিল, তুমি একটা ধাপ পার হলে পুনরায় আবার প্রথম ধাপে ফিরে আসতে পারবে না। দ্বিতীয় ধাপে পার হলে, তৃতীয় ধাপে যাওয়ার পরে পুনরায় তুমি তৃতীয় ধাপে আর আসতে পারবে না, তোমাকে সামনের দিকে যাওয়া লাগবে। যুবক প্রথমে ফল নেয়নি একটাই কারণে, যে সামনে গেলে আরো ভালো পাবো। দ্বিতীয়বারে বললেন আরো ভালো পাবো। এই না মনে করে সে লাস্টে যখন চতুর্থ নম্বরে চলে আসলেন, সেখানে কাঁচা ফল আছে। যুবকের মনে হচ্ছে না আর একটু সামনের দিকে যায়, যদি কিনা পাকা ফল পাই তাহলে সেগুলো আমি ঝুড়ি ভর্তি করে নেব, আমার টুকরি ভর্তি করে নিয়ে আমি বাগান থেকে বাড়িয়ে যাব। সামনের দিকে গিয়ে দেখেন না বাগান শেষ হয়ে গেছে, তার আর ঝোলা ভর্তি হলো না, সে বাগান থেকে বার হয়ে গেছে।
তাকে বাদশা শর্ত দিয়েছিল, একবার যদি তুমি বাগানের ভিতরে প্রবেশ করো, একবার যদি তুমি বাগানের থেকে বার হয়ে যাও না, তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না, তুমি দ্বিতীয়বার বাগানে যেতে পারবে না, তোমাকে দ্বিতীয়বার বাগানে নেওয়া হবে না। যুবক দ্বিতীয়বার বাগান থেকে চতুর্থবারের মাথায় যুবক যখন বাগান থেকে বার হয়ে গেল, যুবকের মনে একটা আফসোস শুরু হয়ে গেল, আমি যদি প্রথম থেকে একটা করে ফল নিতাম, একটা একটা করে নিতে নিতে শেষ পর্যায়ে আমার টুকরি ভর্তি হয়ে যেত, আমার কোনো অসুবিধা হতো না, এই খালি টুকরি নিয়ে বাদশার সামনে যাওয়া লাগতো না। যুবক টেনশন আর চিন্তা করছে, কিন্তু তো তাকে তো শর্ত দেওয়া হয়েছিল, তুমি একবার যদি বাগান থেকে বার হয়ে যাও, দ্বিতীয়বার আর তোমাকে বাগানে প্রবেশ করতে দেওয়া হবে না। যুবক বার হয়ে বাদশার সামনে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাদশা বলছে, কি ব্যাপার, তোমাকে টুকরি ভরতে দিয়েছিলাম, টুকরি খালি কেন? এ জওয়ান যুবকেরা, এ ঘুনি মেঘির মুসলমানেরা, ভুল আমায় বুঝবেন না বাবা। যুবক বাগান থেকে বার হয়ে টুকরি খালি নিয়ে বাদশার কাছে গেলেন। এই বাদশাটা অন্য কেউ নাই, এই বাদশা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যুবক হলো আমরা দুনিয়ার মানুষ, আমরা হলাম আল্লাহর বান্দা। এই দুনিয়া আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বাজার করার জন্য। রাসূলুল্লাহ বললেন, আর দুনিয়া গো মাজারাতুল আখিরা, তোমরা দুনিয়াটা তোমাদের খেতে বাড়ি। এই দুনিয়ার জমিনে আমরা যখন কিশোর ছিলাম, আমরা যখন ছোট্ট ছিলাম, শৈশব ছিলাম, তারপরে একটু বড় হলাম, আমাদের যখন সাবালক হলাম, বালেগ হয়ে গেলাম, আমাদের 14-15 বছর বয়স হয়ে গেল, আমাদের উপরে শরীয়তের সমস্ত দায়িত্ব চলে আসলো। আমরা মনে করলাম এখনো ছোট আছি, আর একটু বড় হব, তারপরে নামাজে যাব, তারপরে রোজা করব, আল্লাহ আল্লাহ করব। আবার যখন 20, 25, 30 হয়ে গেল, আমাদের মনে হলো বিবাহ করলাম, বাচ্চা হলো না, বাচ্চাগুলো একটু ছোট আছে, এই বাচ্চাগুলো আমরা বিবাহ দিয়ে আমরা তারপর আল্লাহ আল্লাহ করব। এতে করে আমাদের 40 বছর 50 বছর বয়স হয়ে গেল। যেই কিনা 50 বছর হয়ে গেল, নাতি নাতকুড়ি হয়ে গেল, তাদেরকে লালন করছি, তারা আমাদের কোলে প্রস্রাব করে দেয়। এই তো আমরা তো সবে নাতি নাতকুড়ি হয়েছে, তারা একটু বড় হয়ে যাক, কারণ ঘন ঘন প্রস্রাব করে দেয়, নামাজের ডিস্টার্ব হয়। এই না মনে করে আপনি একের পর এক স্তর পার করে চলে গেলেন। আপনার যে 60 বছর হয়ে গেল, আপনি যে নামাজ পড়ার উদ্যোগ নিলেন, মহান আল্লাহ আপনাকে মৃত্যু দিয়ে দিল, আপনি মারা গেলেন। তাহলে আপনি প্রথম থেকে ভেবেছিলেন একটু বড় হলে 20-30 বছর বয়স হলে নামাজ পড়বো। যেই 30 বছর বয়স হয়ে গেল, আপনি বিবাহ শাদী করলেন না, সংসারের হাল ধরেছি আর সময় হয় না, আপনি কি করলেন, বাচ্চা হয়ে গেল না, বাচ্চা বড় করে বিয়ে দিয়ে দেব, নামাজ পড়বো। বাচ্চা বিয়ে হয়ে গেল, সেই বাচ্চার বাচ্চা হলো, নাতিপতি হয়ে গেল, তাদের ওসিলা করে বাহানা পার হয়ে গেল যে আপনার 60 বছর পড়ে গেল। আপনি যে নামাজের কথা মনে করলেন, অমনি আজাইল এসে আপনার জানটা বার করে নিয়ে চলে গেল না। আপনার আর দুনিয়ায় বাজার করা হলো না, দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ করা হলো না। ওই যুবক যেমন সামনের দিকে গেলে ফল ভর্তি করব, সামনে গিয়ে ফল ভর্তি করব, বাচ্চার কথা অমান্য করে চলে গেল। আপনি যে মারা গেছেন, আর আপনাকে দুনিয়ার জমিনে ফেরত দেওয়া হবে না। খালি ঝোলা নিয়ে, খালি টুকরি নিয়ে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। দুনিয়ায় 25 বছর বয়স, এখন তো যুবক, 30 বছর বয়স না, সবে তো বিয়ে করেছি, 40 বছর বয়স, একটা ছেলে হয়েছে, বড় হচ্ছে, 50 বছর বয়স, ছেলে হয়েছে, বিয়ে দিয়েছি, তাদেরকে মানুষ করি, বড় করি, তারপরে নামাজ পড়বো না। এই জিন্দেগিতে চলে গেছেন, এটা আর পাবেন না। বাদশা হলো আল্লাহ, যুবক হলাম আমরা, আর এই বাগানটা হলো এই দুনিয়া, ফলটা হলো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। যদি না করতে পারেন, তো সেদিন আপনি মৃত্যুর পরে আপনাকে পুনরায় এই বাগানে আর পাঠানো হবে না, আপনাকে সেদিন হিসেব দেওয়া লাগবে। ওই জন্য দুনিয়ার জমিনে যতদিন আছি, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতে কাটাবো। কারণ মহান আল্লাহ এই শীতের সিজনে মানুষের পয়সা থাকলে হজ করতে পারে। মহান আল্লাহর নবী বলেন, একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি না হলে এই ঠান্ডার রাত্রিরে ফজরের সময় ওযু করে নামাজ আদায় করাটা কোনো পয়সাওয়ালা টাকাওয়ালার কাজ নয়, একজন মুমিন ইমানদারের কাজ। বলেন না সুবহানাল্লাহ।
মানুষের পয়সা থাকলে মানুষ হজ করতে পারে, কিন্তু ইমানের পাওয়ার না থাকলে, ইমানের জ্যোতি না থাকলে, ইমানের শক্তি না থাকলে কখনোই ঠান্ডার সময় আপনি ওযু করে আল্লাহর নামাজ জানাতে পারবেন না। ওই জন্য রাসূলুল্লাহ বলেন এই ঠান্ডার সিজনটা হলো মুমিন বান্দাদের জন্য এটা একটা সুন্দর মৌসুম, মুমিন বান্দাদের জন্য একটা সুন্দর সিজন, যে সিজনটা মুমিন বান্দারা আল্লাহর ইবাদত করে। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর নামাজের জন্য এই ঠান্ডা পানিতে ওযু করে, মহান আল্লাহর নবী বলছেন তার সগীরা গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে 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 পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। গনিমেগি গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। গনিমেগির মানুষেরা কবরস্থান হয়ে গেছে নাকি? এখনো কুটুম টুটুম বিদায় করতে পারিনি মনে হচ্ছে। এখনো কুটুমের সঙ্গে মানে মেহমানদের সঙ্গে মেহমানদের সেবা করছে। মেহমান সেবা করবেন, আগে বলছে এখনো বলছি করবেন। জলসা দিয়ে বাড়ি এক কারি কুটুম জোগাড় করে আর জলসা শুনতে পারবেন না, তাহলে জলসা দেওয়ার মানে নেই। এই দিনেই কুটুম বলতে হবে, তার কি মানে? আপনারা এত কষ্ট করে পয়সা খরচ করে এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছেন, আর আপনারা নিজেরাই সেই জান্নাতের বাগানে বসতে পারছেন না, এর থেকে বড় আফসোস আর কিছু হতে পারে না। তো এই জায়গায় মানুষ যাই থাকুক না কেন, আল্লাহ পাকের অগণিত মালাইকা ফারিস্তা এখানে উপস্থিত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তা এটাকে রেকর্ড করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা গনিমেগি গ্রাম থেকে আসতেছি। আল্লাহ সব দেখে, সব জানার পরেও বলবে, ও আমার ফারিস্তারা তোমাদের এই লাইন কোথা থেকে আসলো? আল্লাহর মালাইকারা বলবে আমরা গনিমেগির জমিন থেকে আসতেছি। সেখানে আপনার কিছু বান্দারা আপনার কথা শুনে খুশি হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারা পড়ে। মহান আল্লাহ বলে তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যে বান্দা ওখানে বসে আছে আমি আল্লাহ তাদের সাগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। একজন ফারিস্তা দাঁড়িয়ে যাবেন, রব্বুল আলামিন আল্লাহ আপনার অমুক বান্দা সে তো মাহফিলে ছিল না, আপনার অমুক বান্দি সে তো মাহফিলে ছিল না, বাড়ি বসেছিল, মাইকের আওয়াজ শুনছিল, আসার নিয়ত করে নিয়েছে, রাস্তায় আসতেছিল, আল্লাহ আপনি কি তার গুনাহ মাফ করবেন না? মহান আল্লাহ বললেন আমি হলাম রহমানুর রহিম, আমি হলাম রহমানুর রহিম। আমার যে বান্দা মাহফিলে বসে আছে, যারা আসার নিয়ত করেছেন এবং যারা আসবেন, আমি আল্লাহ উভয়ের সাগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনদের জন্য বসন্তকাল। বসন্তকালে খুব ঠান্ডা না, খুব গরম না, কি সুন্দর একটা হাওয়া, কি সুন্দর একটা পরিবেশ থাকে। তো ঠান্ডা সিজনটা হলো মুমিনদের বসন্তকাল, সুন্দর একটা কাল। এখন মুমিনরা ইবাদত করতে পারে, মন খুলে মন ভরে ইবাদত করতে পারে, বারবার ওযু করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর সবথেকে বড় কথা, শীতকালটা হলে মা বোনদের পর্দা করার একটা ভালো মাস। অন্য মাসে তারা পর্দা না করলে অন্তত শীতকালে ঠান্ডা লাগার ভয় হলেও গায়ে কিছু জড়িয়ে রাখে। ঠিক কিনা ভুল বলেন? মায়েদের জন্য আল্লাহ অনেক সুন্দর ব্যবস্থা রেখেছে। একজন মা যদি আল্লাহওয়ালা হয়, গোটা পরিবারকে আল্লাহওয়ালা বানানো যায়, গোটা পরিবার আল্লাহওয়ালা হয়। আর একটা আলেম গোটা সমাজকে আল্লাহওয়ালা বানাতে পারে, আল্লাহ যদি রহম করে। একটা আলেমের দ্বারা গোটা সমাজ পরিবর্তন হয়, আর একটা মায়ের দ্বারা একটা পরিবার পরিবর্তন হয়। শুধু বোঝার কথা এটাই বলছি। একটা মা যদি একটা পরিবারকে শিক্ষিত বানাতে পারে, একজন শিক্ষিতা, একজন নিষ্ঠাচার, একজন আল্লাহওয়ালা মা যদি ভালো হয়, একটা পরিবারকে আল্লাহওয়ালা আল্লাহ বানিয়ে দেয়। আর একজন আলেমের দ্বারা একটা সমাজ পরিবর্তন হয়। আমার বলা কথা উদ্দেশ্য এটাই, মা যদি ভালো হয় পরিবার ভালো হবে, আর একটা আলেম সমাজকে পরিবর্তন করতে পারে। তবে আলেম কোথা থেকে এসেছে জানেন? যে আলেম যার দ্বারা সমাজ পরিবর্তন হবে সে কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান। ঠিক কিনা ভুল বলেন? একজন মা সন্তানের জন্য নেত্রী, একজন মা ছাত্রের জন্য, কোন মা যদি শিক্ষিকা হয় তো ছাত্র ছাত্রীর জন্য সে নেত্রী। একজন মা সন্তান সন্ততির জন্য সে নেত্রী। কোন মা যদি পলিটিক্যাল নেতা হয়, নেত্রী হয়, তাহলে সেও তার জনগণের জন্য
সে নেত্রী, সুতরাং তার চরিত্র কতটা ভালো হওয়া দরকার, তার চরিত্র কতটা পবিত্র হওয়া দরকার, তার দ্বারা একটা ভালো জিনিস তৈরি হবে, তার দ্বারা সমাজের উপকৃত হবে, তার স্টুডেন্ট ভালো হবে, তার সন্তান ভালো হবে, তার সন্তান যদি আলেম হয় সে সমাজের পরিবর্তন আনবে, তার সন্তান যদি ডক্টর হয় সে সমাজের চিকিৎসক হয়, সে ফ্রি চিকিৎসার কথা মনে করবে, গরিবকে দেখবে। তার সন্তান যদি মাস্টার হয় সে সুন্দর পরিবেশে সুন্দর পঠন পাঠন করাবে, মানুষকে এডুকেশন দেবে, বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করবে। ওই জন্য সব জায়গায় মায়ের ভূমিকা কিন্তু অনেক। ওই জন্য আল্লাহর নবী বললেন, মা তোমাদের কাছে সব থেকে উত্তম, মা তোমাদের কাছে সব থেকে ভালো। একজন সন্তান কে আগে জান্নাতে যাবে? তার মা পরে বাবার কথা বলা হয়েছে, কারণ সন্তানের প্রতি মায়ের অবদানটা সব থেকে বেশি থাকে। ওই জন্য আমার বোনদেরকে বলবো, আপনারা হলেন পরিবারের, আপনি বোন যদি ভালো হন আপনার পরিবার আপনার জন্য ভালো হবে, আপনার সন্তানটা সামাজিক হবে, আপনার গর্ভে থেকে যে সন্তান দুনিয়া আসবে সেই সন্তানের দ্বারাই কিছু পাওয়ার আশা করা যায়। আর আপনি যদি এখন ইনস্টাগ্রামে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আপনার সব কিছু উলঙ্গ করে দেন, তাহলে আপনার সন্তান কখনো ভালো হবে এটা আশা করতে পারেন কি? আল্লাহ মায়েদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। সেই মা যদি আচ্ছা ঠিক আছে, দোয়া করব, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, দোয়া করব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। আসবে না নবী আর এ ভুবনে, হইবে না দেখা আর এ জীবনে। দেখা দিও নবী তুমি হাসরের দিনে। কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জওয়ান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না বাবা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে কিন্তু এমনি এমনি বানায় নাই, আমাদেরকে বানিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য নয়। আমরা যে শুধু আল্লাহর ইবাদত করব, আমরা যে শুধু মহান রবের ইবাদতে মশগুল থাকবে এমন নয়। আমরা যেহেতু মানুষ, আল্লাহ বলেছেন নাস, মানুষের কথা বলেছেন। একজন মানুষ যেমন নামাজ পড়া ফরজ, একজন মানুষের অর্থ বলে হজ করা ফরজ, একজন মানুষের প্রতি যেমন রোজা রাখা ফরজ, তেমন একজন মানুষের উপরে বর্তায় একজন অসহায়ের পাশে দাঁড়ানো, সমাজে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করা, সমাজকে ভালো জায়গায় নিয়ে আসা, সমাজের খারাপ দেখলে প্রতিবাদ করা, সমাজের মানুষের প্রতি সৎ আচরণ করা, এটাও কিন্তু নামাজের পাশাপাশি এগুলো আমাদের কাছে ফরজ করে দিয়েছেন।
আপনার পাশের বাড়ি একজন গরিব অসহায়, এই ঠান্ডায় কম্বল নেই, শীতের কাঁথা নেই, সোয়েটার নেই, বিভিন্ন শীতের পোশাক নেই, অসহায় আছে। আপনি আল্লাহর ইবাদত করছেন, ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ছেন না। আপনার নামাজটা আপনার কাছে কতটা পূরণযোগ্য, কতটা কবুল হবে জানি না, কিন্তু একজন অসহায় গরিব, একজন বস্ত্রহীনকে যদি আপনি বস্ত্র দিতে পারেন, একজন গরিবের যদি সাহায্য করতে পারেন, নামাজ পড়লে যেমন আল্লাহ খুশি হয়, একজন আল্লাহর বান্দার প্রতি দয়া করলে ওই নামাজের থেকে মহান আল্লাহ আপনার প্রতি বেশি খুশি হবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ দয়াটা আল্লাহ সৃষ্টির প্রতি করেছেন। নামাজ তো আপনার পড়াই লাগবে, নামাজের সম্মান নামাজের জায়গায়, নামাজের ইজ্জত নামাজের জায়গায়, নামাজের পাওয়ার নামাজের জায়গায়। কিন্তু আপনি একজন বান্দা হয়ে আর একজন বান্দার প্রতি যখন দয়া করবেন, দয়া করবেন, মহান আল্লাহ আপনার প্রতি তার দয়াকে আরো বেশি বেশি গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য মানুষ সংগঠন করে, মানুষের পাশে দাঁড়ায়। পশ্চিমবাংলায় বহু সংগঠন আছে, মানুষের সাহায্য করে, মানুষকে ডাকে, মানুষের কথাবার্তায় মানুষ সেদিকেও যায়। আজকের আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মাত, আহলে সুন্নাহ আল জামাতের অনুসারী আমরা। সুতরাং আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের ভঙ্গি, আমাদের আচার ব্যবহার কত নম্র, কত ভদ্র হবে, ঠিক কিনা ভুল বলেন? যে নবীর আচার ব্যবহারে তৎকালীন সময় ইহুদিরা, খ্রিস্টানরা, তৎকালীন সময়ে বেদিন বেঈমানেরা, তারা রাসূলুল্লাহ তাদেরকে বলতে লাগলেন যে তোমরা কালমা পড়ো, তোমরা ইসলামের ছায়াতলে এসো। তাদের আচার, রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর রাষ্ট্রনৈতিক জীবন, রাসূলুল্লাহর পারিবারিক জীবন, রাসূলুল্লাহর সাংসারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত দিক তারা ফলো করে তারা এমনি এমনি রাসূলুল্লাহর কাছে গিয়ে ইসলাম কবুল করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমাদের আচার আচরণে গায়ের কম দূরের কথা, আমাদের নিজের ভাইরাই আমাদের অধৈর্য হয়ে আছে, আমাদের বিরুদ্ধে বলতে বাধ্য হয়ে যাচ্ছে। তুমি কিসের নেতা ভাই? তোমার জন্য মানুষ অধৈর্য, তোমার বিরুদ্ধে সমালোচনা চলছে না। নেতা তো সেই হওয়ার যোগ্য যার প্রশংসায় মানুষ মুখরিত হয়ে যাবে। যে মুসলমান দেখে না, যে মানুষকে দেখে, যে হিন্দু দেখে না, যে খ্রিস্টান দেখে না, যে মানুষ দেখে বিচার করে না, এ মানুষ, এ মুসলমান, এ খ্রিস্টান, এ হিন্দু, এটা নয়, এ মানুষ, এমন একজন মানুষকে আমরা অবশ্যই প্রাধান্য দেব, তাকে মানব। ওই জন্য আল্লাহ কোরআনে এমন কথা লিখেনি যে মানুষকে কষ্ট দেবে। রাসূল বলেছেন তোমার হাতের, মুখের, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আমি মুসলমান বলে দাবি করি, সকালবেলা আমার দ্বারা একজন অত্যাচারিত হবে, সে ভয়ে আমার পায়ে ধরছে, ভাই আমাকে মেরো না, আমি কি মুসলমান, তাকে মাফ করতে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব হয় না। সংগঠন বহু মানুষ করে, আছে আর করবে। সংগঠন হওয়া ভালো, যে সংগঠন জনগণের সেবা করবে, মানুষকে মানুষ বলে মনে করবে, যারা মানুষকে, যে সংগঠন করলে মানুষ উপকার পাবে, অবশ্য আমরা সেখানে যাব। আর আজ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ইতিপূর্বে বা যারা সোশ্যাল মিডিয়া চালান দেখেছেন, আমাদের আলেম ওলামাদের একটা সংগঠন আছে, করেছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আজ তো আমি আপনাদের ঘনিমেঘে গ্রামে আসার পরে আমি আপনাদেরই পাশের বাজার মসজিদের ইমাম সাহেব, আপনারা সবাই জানেন, আমি এসে শুনলাম যে এখানে আমার পরে যিনি আসবেন জনাব হযরত মাওলানা মুফতি শেখ বাতুল্লাহ সাহেব হুজুর, তিনি আসবেন। তানার পরে যিনি আছেন ফুরফুরা শরীফ আউলাদে মুজাদ্দেদে জামান পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনিও আসবেন। এই তিনজন আলেমকে নিয়েছেন। এই তিনজন আলেমই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা ল্যাবের সংগঠনেরই আলেম। ওই ল্যাবের আমি একজন নগণ্য সদস্য। আমার পরে যিনি আসবেন তিনি ভাইস প্রেসিডেন্ট জনাব মুফতি মাওলানা শেখ বাতুল্লাহ হুজুর, তিনি আসবেন। তার পরে পীরজাদা ভাইজান হুজুর কেবলা, তিনি ওই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন আলেম। আশা করি এনাদের কথা, এনাদের ভাষা আপনারা শুনলে বুঝতে পারবেন। আলেমদের ভাষা সত্যি শুনলে অন্তরে দাগ কাটে না, এরা আল্লাহওয়ালা।
মহান আল্লাহ আমাদেরকে সঠিক আলেমদের নিরিখে তাদের ছায়াতলে থেকে ইবাদত আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই পৃথিবীর জমিনে বহু কিছু আপনারা দেখছেন, দেখবেন। সব থেকে বড় কথা, যারা কোরআন সুন্নাহর কথা সবাই বলবে। মনে করুন আপনি তিনজন রান্নিকে সমপরিমাণ মশলা দিলেন, তিনজনের রান্না কি এক হবে বলে মনে হয়? তিনজন আলেম আসবে, সবাই কোরআন হাদিসের কথা বলবে, যে যার ভঙ্গিমায় সুন্দর করে গুছিয়ে বলবে, কারোরটা ভালো লাগবে কারোরটা লাগবে না। ওই জন্য কোন আলেমের সঙ্গে বেয়াদবি করা উচিত হবে না। সবাই কোরআনের কথা বলবে। একজন রান্নি, তাকে সমপরিমাণ মশলা দেওয়া হয়েছে, তিনজন রান্নির কাছে তিনজন রান্নির কাছে একই মশলা দিয়েছেন, তারা তিনজন তিন রকম টেস্টের বিরিয়ানি আপনাকে বানিয়ে দিয়েছে। তাই বলে যে ভালো করেছে সে ভালো, যে খারাপ করেছে সে ভালো, সে খারাপ নয়। এখানে আলেমদের 15-20 হাজার টাকা দিয়ে আনছেন, ইমাম সাহেবকে আপনারা অল্প কিছু বেতন দেন, সেও কোরআন হাদিসের কথা বলে। ওই যে তিনজন আলেম তিনটে রান্নি একই মশলা দিয়েছেন, একই সব করে তিনজনের টেস্টই আলাদা হয়। আলেমরা কোরআন হাদিসের কথা বলবে, এক একজন এক একজনের মতন করে মানুষেরকে বোঝায়। কেউ সঠিক ভাবে, কেউ সুন্দর করে বুঝিয়ে দেয়, উপস্থাপন করে, মানুষের ভালো লাগে। আর কারোর উপস্থাপনটা ভালো লাগে না, তাই বলে কি সে কোরআন হাদিস ভুল বলেছে এমনটা নয়। ওই জন্য আলেমদেরকে সম্মান করবেন, আল্লাহ ইজ্জত দেবে। আলেমদের ইজ্জত দেবেন তো আল্লাহ ইজ্জত দেবে। এই পৃথিবীর জমিনে আলেমদেরকে ইজ্জত উঠে যাচ্ছে, আজ তুলে দিচ্ছে। মানুষ যখন হক কথা বলে তখন তার বিরুদ্ধে অনেক মানুষ লেগে যায়। তাই বলে তার বিরুদ্ধে করছে বলে আপনি ভাবলেন ওই মানুষটা খারাপ। নিঃসন্দেহে হক আছে বলে তার বিরুদ্ধে মানুষ আছে। একজন আলেম সবার কাছে ভালো হতে পারে না, একজন নেতা সবার কাছে ভালো হতে পারে না। যে মানুষটা সবার কাছে ভালো ভাববেন সে কখনো ভালো চরিত্রের না, সে নিঃসন্দেহে মুনাফিক বলে সবার কাছে ভালো। মুনাফিকরা সাপের গালে এক চুমো, ব্যাঙের গালে এক চুমো, তারা হক কথা বলতে পারে না বলে সবার কাছে ভালো। জবান জবাকেরা ভুল আমায় বুঝবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়েছেন, এমন একটা ধর্মের নিরিখে আমরা এসেছি, এমন একটা জায়গায় আমরা এসেছি যেটা সব থেকে মনোনীত, পছন্দনীয়, নির্বাচিত, নির্ধারিত ধর্ম, যার নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আল্লাহর বান্দা, রসুলের গোলাম, রসুলের অনুসারী। তাহলে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের চলা, আমাদের বসা, আমাদের ওঠা এমন হবে না আমাদের ভাইরা কেন অন্য কোন মানুষ কখনোই কষ্ট পেতে পারে না। আপনি কেমন মুসলমান হলেন, আপনার দ্বারায় গায়ের কম তো দূরের কথা, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পাশের লোক আপনাকে দেখে নাক ছিটকায়। এটা সব থেকে দুঃখের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি প্রতিনিয়ত আসতেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের জবান মোবারকের বয়ান শোনার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদি আসা বন্ধ করে দিয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী দেখো না ইহুদিটা কেন আমার কাছে আসে না, কয়েকদিন ধরে আসতেন কিন্তু হঠাৎ করে কেন বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন ইহুদির বাড়ি, গিয়ে দেখলেন, গিয়ে দেখেন যুবকটা মৃত্যুর শয্যায় শায়িত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদি যুবকটা মৃত্যুর শয্যায় শায়িত। আল্লাহর নবী আর এক সেকেন্ড দেরি করলেন না, কাফের আলী ইহুদি যুবকের বাড়ি হাজির হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কোন দরকার ছিল যাওয়ার? সে তো মুসলমান না, সে তো ইহুদি, সে তো গায়ের কম, সে আসে না, ঠিক আছে না, আসবে না আসবে, সে মারা যাবে তো কি হয়েছে। রাসূলুল্লাহ, তার প্রতি রাসূলুল্লাহর কতটা মহব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। আর আমরা সেই নবীর উম্মত, সেই রাসূলের আদর্শ কালচারকে আমরা কবর দিয়েছি, মাটি চাপা দিয়েছি। রাসূলের শেখানো নামাজকে ভুলে গেছি, রাসূলের তরিকা আমরা ছেড়ে দিয়েছি। আমরা 31 নাইট পালন করার জন্য পাগল হয়ে আছি। রাতের বেলা বোমা বাজবে, মোমবাতি নিয়ে সেলিব্রিটি করবে, কেক কাটবে, এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমি প্রথমে বলছিলাম, কেউ যদি ফেসবুকেও পোস্ট করে যে 2025 সাল বিদায় নিয়েছে, 2026 সাল শুরু হয়েছে, এই কথাটাও বলা না যায়, আপনি বলতে পারবেন না। এটা নিয়ে আপনার তো মাতামাতি কি আছে? এ জওয়ান যুবকেরা, এ ঘুনি মেঘের মুসলমানেরা, ভুল আমায় বুঝবেন না। আল্লাহর নবী আর দেরি করলেন না, আমার আপনার নবী ইহুদির বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী ইহুদির বাড়ি গিয়ে দেখেন ইহুদি মৃত্যু শয্যায় শায়িত।
বিশ্ব নবী আমার ওই ইহুদিকে যতদিন মসজিদে নববীর বারান্দায় এসেছিলেন রাসূলুল্লাহর জবান মোবারকের বয়ান শোনার জন্য, আল্লাহর নবী তাকে একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য কোনোদিন বলেনি এই ইহুদি যুবক তুমি কলমা পড়ে নাও, ইসলামের ছায়াতলে চলে আসলো, ইসলামকে তুমি মান্যতা দাও, আমি রাসূলকে তুমি নবী বলে মেনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর, এটা তুমি মেনে নাও না। রাসূলুল্লাহ একটা দিনের জন্য বলেনি। আল্লাহ রাসূল দেখতে গিয়ে দেখেন মৃত্যুর শয্যায় শায়িত আল্লাহর নবী ইহুদি যুবককে বলেছিলেন, এ যুবক এতদিন তুমি মসজিদে নববীতে এসেছো, আমি একটা দিনের জন্য তোমাকে বলিনি, একটা দিনের জন্য তোমাকে আমি জোর করিনি ইসলাম কবুল করার জন্য, কিন্তু আজকে তুমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছো, অন্ততপক্ষে একটাবার যদি তুমি কলমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী খোদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি এতদিন তোমাকে বলিনি, আজকে তুমি মৃত্যুর শয্যায় শায়িত, একটাবার পড়ে নাও কালেমা শাহাদাত, আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ইহুদি যুবক একবার তার পিতার দিকে, একবার রাসূলুল্লাহর জাওয়াত চেহারা মোবারক দিকে তাকায়। তার পিতা বলেছিলেন, হে যুবক আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, আমি তাকে মানিনি কেন, আমার অস্তিত্ব হারিয়ে যাবে বলে। আমি যে নেতা, মক্কার মানুষেরা আমাকে লিডার বানিয়েছে, মক্কার মানুষেরা আমাকে নেতা বানিয়েছে, আমার নেতৃত্ব হারিয়ে যাবে বলে আমি রাসূল কুরাইশ বংশকে মানিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়িনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে যদি মানি তো মক্কার মানুষেরা, মক্কার বেদিনেরা আমার নেতৃত্ব কেড়ে নেবে। আমি আমার নেতৃত্বকে বাঁচানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা, আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাতকে মানিনি। যেহেতু আজকে তুমি মৃত্যুর শয্যায় শায়িত আছো, এ আমার কলিজার টুকরা সন্তান, নিঃসন্দেহে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শেষ নবী, তিনি আখিরি পয়গম্বর, তিনি সত্য নবী, বারহাক সত্য, এতে কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহর সত্য নবী, আল্লাহর সত্য পাঠানো পয়গম্বর, এটা আমি জানি, কিন্তু মানি না আমার নেতৃত্ব হারিয়ে যাবে বলে। আজকে আমি আর তোমাকে বাধা দেব না, তোমার অন্তিম মুহূর্তে শেষ লগ্নে এই আখিরি মুহাম্মদ যেটা বলে তুমি সেটা মেনে নাও। ওই যুবক তখন রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালেন, আল্লাহর নবী বললেন, বলো হে যুবক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যুবক রাসূলুল্লাহর সঙ্গে জবান মিলিয়ে যুবক কালেমা শাহাদাত পড়লেন। শাহাদাত পড়ার পরে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আপনার নবী আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে দুটো হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মুহূর্তে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দাকে আমি কলমা পড়িয়ে দিয়েছি, সে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দয়ার জান্নাত ফেরদাউস তার নসিবে আপনি কবুল করে নিন। বলেন সুবহানাল্লাহ। নবী যদি দোয়া চায় আল্লাহ ফেরত দেবে না, কবুল করে নেবে। নবীদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, নবীদের দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন। ইহুদি ছিল, সে কালমা পড়ে নিল, সারা জীবন অন্যায় করলেও এখানে বোঝার বিষয় হলো এটা, সে তো ইহুদি ছিল, তার মৃত্যুর সময় রাসূলুল্লাহর যাওয়ার দরকার ছিল কি বলে মনে হয়। তারপর রাসূলুল্লাহ কখনো মুসলমান দেখিনি, আল্লাহর নবীর আদর্শ চরিত্র দিয়ে ইহুদি বেদিন বেঈমানদেরকে রাসূলুল্লাহ ইসলামের ছায়া তলে এনেছেন। আর সেই রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, না নাই কোরআনের ভিতরে কোনোদিন সন্দেহ থাকতে পারে না। পারে কি? গত রাতের বেলা একটা রমণীকে নিয়ে জেনা করার জন্য তাকে কিনে এনেছিলেন, কিন্তু সেই রমণীটা ছিল দিনদার, সেই রমণীটা ছিল পরেশগার, সেই নারীটা ছিল অত্যন্ত খোদাভীরু, আল্লাহ ভীরু। আমি আল্লাহকে বড় ভয় করতেন, জাহান্নামকে বড় ভয় করতেন। ওই নারীটা জীবনে কোনোদিন তার মুখমণ্ডল, তার শরীর দেখায়নি। ওই মহিলাটার সঙ্গে সে জেনা করতে চেয়েছিল, সেই মহিলাটার কথাটা তার কাছে
আসর করেছে, সেই মহিলাটার কথা ভেবে আপনা আমার ওই বান্দা রাতের অন্ধকারে, রাতের আঁধারে আমাকে বলেছিল, আল্লাহ আমি পৃথিবীর জমিনে অনেক বড় জালিম, আমি পৃথিবীর জমিনে অনেক বড় নাফরমান, তারপরে আমি আপনার বান্দা, আপনি তো বলেছেন সাত্তারুল আইয়ুব, আপনি বান্দাদের গোপন গুনাহগুলো গোপন রাখেন। রব্বুল আলামিন, আপনি তো ক্ষমাকারী, আপনার নাম গফফার, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার রহিম নামের ওসিলা করে, আপনার রহমান নামের ওসিলা করে আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আর দুনিয়ার জমিনে যে কটা দিন হায়াতে রাখবেন, আমি আজ থেকে আপনার কাছে ওয়াদা করলাম, তওবা করে নিলাম, আর কোনোদিন আমি জেনার কাছে যাব না, কোনো অন্যায় খারাপ কাজ করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এ নবী মুসা রাতের অন্ধকারে তওবা করে নিয়েছে, পৃথিবীর কোনো মানুষ দেখেনি, আমি জানি, সেই জন্য আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওকে জান্নাতি বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। একটা যুবক যে সারা জীবন জেনা করেছে, করার পরে তার মনে ভয় জেগেছে, আল্লাহ বলে একজন আছে, আল্লাহর বিচার বলে একজন আছে, আল্লাহ বিচার করবেন, আল্লাহ বলে একজন আছে, সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে আমার আর পিছপা হলে হবে না। সে গোপনে আমার কাছে তওবা করেছে। মহান আল্লাহ বললেন, ওর গোপন তওবাটা আমি এতটা পছন্দ করেছি, শুধু ওকে মাফ করিনি, ওকে জান্নাতের ঘোষণা দিয়ে গোটা বনি ইসরাইলকে দেখিয়ে দিয়েছে, তোমরাও যদি তোমাদের গুনার জন্য তওবা করো তো আমি মহান আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই মাসটা অত্যন্ত নিয়ামতপূর্ণ মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ শুধু একদিন পরে খেলতে হতেন না, পুরো মাসটা, এই রজব মাস, শাবান মাস, দুটো মাস অনর্গল এক নাগাড়ে পড়তে থাকতেন, যাতে করে আল্লাহ আমার রমজান পর্যন্ত হায়াত দেবেন, আর সেই হায়াতে আমি রমজানের রোজা রাখবো আর নিজেদের জীবনকে ধন্য করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। কবরে আমাদের যেতে হবে, হবে কি হবে না? কবরের চিন্তা কেউ করি না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন আমি মৌকুলু গাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মৌকুলু গাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভু, আসবো না আর ফিরে কভু, নয়ন বাড়ি ঝরালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমি আপনি একদিন মারা যাব কি যাব না? আমার আত্মীয় স্বজন সবাই কাঁদবে, চোখ দিয়ে পানি ঝরাবে, তারপর আল্লাহকে আমাকে ফেরত দেবে? আর ফেরত দেবে না। তাই কবি সুন্দর ভাষায় বললেন, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভু, আসবো না আর ফিরে কভু, নয়ন বাড়ি ঝরালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে হয়তো বাঁকা দেবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে, কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবেন যারা আপন। এই যাওয়া সে
একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইরা, পৃথিবীর জমিন থেকে আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না, কিন্তু যাওয়ার আগে আগে আমাদেরকে আখিরাতের পুঁজি জোগাড় করতে হবে। আল্লাহ রাসূল বললেন, আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি জোগাড় করার জায়গা। আপনি 31st নাইট পালন করেছেন, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন একটা ব্যাগ নিয়ে, সেই ব্যাগটা ভরার জন্য পাঠিয়েছেন। আপনি সারাদিন বাজারে ঘুরে ঘুরে হই হই করে আপনি ব্যাগ না ভরে বাড়ি আসলে আপনার নিজের গিন্নি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। যাবে কি যাবে না? যে মহান আল্লাহ আপনাকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহর জন্য আপনি কি বাজার করেছেন? আপনি আল্লাহকে খুশি করার জন্য কি এমন আমল করেছেন? আল্লাহকে খুশি করার জন্য কি কাজ করেছেন যে দুনিয়া থেকে আপনি হেসে খেলে আনন্দের সহিত চলে যাচ্ছেন? দুনিয়াটা হাসি তামাশার জায়গা না। আর দুনিয়া ও সিজ্জুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জাহান্নাম, মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। আর এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য, অন্য মানুষের জন্য এটা জান্নাত। সুতরাং যারা মুমিন হবে তারা এই দুনিয়াকে জেলখানা মনে করবে, আর যারা কাফির হবে এই দুনিয়া তাদেরকে জান্নাত মনে হবে। আমরা যেহেতু মুমিন, দুনিয়াটা আমাদের আনন্দের জায়গা নাই, আমাদের আনন্দের জায়গা হলো আল্লাহর দয়ার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? ওই জন্য যত আনন্দ জান্নাতে গিয়ে করব, তত কষ্ট দুনিয়ার জমিনে করে যাব। দুনিয়ার জমিনে করলে আপনি শুধু আনন্দ করবেন, শুধু নামাজ পড়বেন, রোজা করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ আমার বান্দা বান্দীরা, তুমি একা নয়, তুমি বাঁচো, তোমার আহাল বর্গদের বাঁচাও। তুমি একা মসজিদে যাবে, নামাজ আদায় করবে, মাথা ঠুকে ঠুকে পাথর ফাটাবে না, না, আল্লাহ তোমাকে জান্নাতে দেবেন না। কারণ আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে তাদেরকেও বাঁচাও, তাদেরকেও তালিম দাও, নামাজের কথা বলো, তাদেরকে আল্লাহর কথা বলো, রাসূলুল্লাহর কথা বলো, সারা শরীয়তের কথা বলো, তাদেরকে তোমরা আল্লাহর দিকে নিয়ে এসো, তাদেরকে তোমরা মসজিদমুখী করো, ঘরে তালিমের ব্যবস্থা করো, মা বোনদেরকে শরীয়তের গণ্ডির ভিতরে নিয়ে এসো, তাদের ভিতরে শরীয়তের শিক্ষা দাও, তাদের ভিতরে ইসলামের জ্ঞান দাও। আজ আমাদের কাছে একটা আনন্দের বিষয়, এখানে কে ফুরফুরা, কে আজানগাছি, কে হাতিয়াড়া, কে তবলিগেটার বিষয় নয়, বিশ্ব ইজতেমা হচ্ছে কি হচ্ছে না? আগামী 2, 3, 4 হুগলি জেলার পুইনানে একটা বিশ্ব ইজতেমা হবে। আমরা মুসলমান হিসেবে আমরা সবাই যেতে পারি। এখানে কে তবলিগ, কে হিজবুল্লাহ, কে হাতিয়াড়া, কে এটা যারা দেখবে তারা মানুষের অন্তর্ভুক্ত হতেই পারে না। সুতরাং মানুষ আমরা প্রত্যেকেই যাব, কিন্তু সব থেকে দুঃখের বিষয় ইজতেমায় আমরা যাব। আজকের সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সন্ধ্যাবেলা, আমাদের কওমের একজন মানুষ, যিনি জানার নাম হুমায়ুন কবির, আপনারা শুনেছেন, বাবরি মসজিদ যিনি করার জন্য উদ্যোগ নিয়েছেন, যাই হোক সে যাবে, তিনি নাকি ওই ইজতেমার মাঠে গিয়েছিলেন, তানাকে দেখে গোবাক স্লোগান দিয়েছে। এই যে জানারা গোবাক স্লোগান দিয়েছে, এটা অত্যন্ত জঘন্য ঘৃণা একটা কাজ করেছে, ঠিক কিনা ভুল বলেন? সেই জায়গায় যদি গায়ের কম হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, অমুসলিমরাও যদি যায়, তাদেরকে ওয়েলকাম, স্বাগতম জানাতে হবে। একজন মুসলমান যাওয়ার পরে সেখানে স্লোগান দেওয়া হয়েছে, তার মানে কি এটা কি কোনো রাজনৈতিক ম্যাটার চলছে নাকি না ইজতেমা হচ্ছে? ইজতেমায় যদি কোনো মুসলমান ঢোকে তাকে স্লোগান দেওয়া হয়, তাহলে তো একটা রাজনৈতিক ম্যাটার সেখানে কাজ করছে। অন্য নেতা বিধায়ক গেলে, অন্য মানুষ গেলে স্লোগান দেওয়া হয় না, আর একজন মুসলমান হুমায়ুন কবির তাকে দেখে স্লোগান। এটা কি বোঝাতে চাইছেন আপনারা? কি বোঝাতে চাইছেন? যেখানে গায়ের কম যে যেতে পারে, ইজতেমা জড়ো হওয়ার জায়গা, সেখানে অনেক মানুষ একত্রিত হবে, সেখানে সবাই যেতে পারে। রাসূলুল্লাহর দরবারে বেদিন কাফেররা আসতো আল্লাহ রাসূলের বয়ান শোনার জন্য। তো ইজতেমার ময়দানে যদি একজন মুসলমান, একজন বিধায়ক যেতে পারে, স্লোগান দেবেন কেন? আপনারা কি বোঝাতে চাচ্ছেন? একজন মুসলমানকে স্লোগান দিয়ে দাঁড়িয়ে, তাহলে তো ওটা পার্টির একটা মিটিং হবে, ইজতেমা হবে না, এটাই তো বোঝাতে চাচ্ছেন।
যেহেতু প্রত্যেকদিন ক্যাবিনেট মন্ত্রীরা পার্টির লিডাররা সেখানে দর্শন করতে যাচ্ছে, আর একজন আপনাদের পার্টির একজন বিধায়ক ছিল, বর্তমান নতুন দল ঘোষণা করেছে বলে যদি স্লোগান দেন, এর মতো নির্লজ্জার কিচ্ছু হতে পারে না। আমরা খুব বিপদে আছি। মুসলমানের পৃথিবীতে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর পৃথিবীতে কেউ নাই। আর সেই আল্লাহ আমরা ভুলে গেছি, সেই রসুল আমরা ভুলে গেছি, সেই নবী আমরা ভুলে গেছি। ওই জন্য আমাদের উচিত আল্লাহর রসুলকে আমাদেরকে সঠিক জায়গা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, নবীকে নবী বলে যদি মেনে নিতে পারি, ইসলামের ছায়াতলে আসতে পারি। আল্লাহ তো বললেন তুমি পৃথিবীর জন্য দৌড়াবে, আমি আল্লাহ তোমাকে দুনিয়া দিয়ে দেব। তুমি ইসলামের জন্য দৌড়াবে, তুমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াবে, রাসূলের অনুগত্য করার জন্য দৌড়াবে, গোটা পৃথিবী তোমার অনুগত্য করার জন্য রাজি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়া চাইবে, তোমার দুনিয়া দেব, আর তুমি আখিরাত চাইবে, আমার আল্লাহ দয়া করে আখিরাত তো দেবেন, দুনিয়া আমাদের গোলাম বানিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা মুস্তাফা জানের রহমতের গোলাম হয়েছে, আল্লাহ তাদের ইজ্জতকে কখনো ছোট করেনি, বাড়িয়ে দিয়েছে। ওই জন্য আমরা আল্লাহর গোলামি করব, রাসূলুল্লাহর তরিকা মানব, আমাদের পৃথিবী আমাদের গোলামি করবে, আমরা পৃথিবীর গোলামি করব না। 500 টাকার জন্য, মান সম্মানের জন্য, একটা তেরপলের জন্য আপনি মানুষের গোলামি করছেন, আল্লাহর জন্য সময় দিচ্ছেন না, সেখানে আপনার কষ্ট হয়। মিটিং মিছিলে আপনি এত হারে যাচ্ছেন যে হারে আপনাকে মসজিদে আসার দেখা যায় না, আপনি যে হারে প্রত্যেক দিন ওখানে আপনি মিটিং মিছিলে ছুটেই চলেছেন, অথচ দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকছে, একবার ডাকে সাড়া দিচ্ছেন না। আপনি কত বড় নাফরমান না হলে কাজ করতে পারেন? আল্লাহর ডাক বাদ দিয়ে আপনি পৃথিবীর মানুষের কি বলবে, মিটিং না গেলে ঘর ছাড়া করে দেবে, মিটিংয়ে না গেলে বাড়ি থেকে তুলে দেবে, এরকম রাজনীতি কেন করবেন? কেন করবেন? আপনারা দেখেন না নেতা মন্ত্রীরা সব এক জায়গায় বসে খায়। হিন্দু পাড়ায় অমুসলিম ভাইদের তাদের কোনদিন ঝগড়া করতে দেখেছেন? কার্তিক, রমেশ, দীনেশ, তিনি ভাই 3টে পার্টি করে, একজন টিএমসি করে, একজন সিপিএম করে, একজন বিজেপি করে। কোনদিন তারা মারামারি করেছে? কোনদিন তারা কেউ ক্ষমতায় থাকলে কেউ কারোর মাল কিন্তু বাদ দেয় না। আর করিম যদি ক্ষমতায় আসে আব্দুল জব্বারের মাল দেবেনি, খালেকের মাল দেবেনি, ও পার্টির ঝান্ডা ধরে নিয়ে যায়নি। আরে তোমরা মারপিট করছো, তারা মজা নিচ্ছে, এ কিরকম রাজনীতি করছো? সুতরাং আল্লাহর দিকে ফিরে এসো। গণতান্ত্রিক অধিকার, একটা ভোট দিতে হয়, দেবেন। তাই বলে যে জব্বার, যে খালেক আপনার কবর খুঁড়বে, যে মুসল্লি আপনার জানাজায় আসবে, সে অন্য পার্টির ঝান্ডা ধরেছে বলে আপনি তাকে মারার জন্য পরিকল্পনা করেছেন, মেরে দিচ্ছেন বা মারছেন, তার উপরে টার্গেট করেছেন। কোন মুসলমানকে মানতে পারে না। রাসূলুল্লাহ বললেন কেউ যদি বিনা কারণে একটা ব্যাঙ মারে, তার ছাগল জবাই করে কাফারা দিতে হবে। আর তুমি একজন মুসলমান হয়ে তোমার গদি বাঁচানোর জন্য, তোমার নেত্রীকে মসনদে বসানোর জন্য, তোমার আপন ভাইকে, তোমার পাড়া প্রতিবেশীকে তুমি মারছো, তুমি কিসের মুসলমান? না, তোমাকে মুসলমান বলে মানি না। আমার কথা বুঝতে পারছেন? আমি কারো বিরোধিতা করছি না। কার্তিক, রমেশ, দীনেশ, তিনি ভাই, 3জন 3টে পার্টি করে, এদের ভিতরে কোনো ঝামেলা হয় দেখেছেন? যত ঝামেলা কুদ্দুস, করিম আর জব্বারের, আর তাদের কোনো ঝামেলা নেই। সব থেকে বড় কথা, এদের ভিতরে এডুকেশন নেই, শিক্ষা নেই, এরা আনকালচার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার কারণে এরা নিজেরা ভাই মারামারি করে মরছে। আর ওদিক নেতা মন্ত্রীরা বগল বাজিয়ে এসি ঘরে বসে আইন পাস করে যাচ্ছে, যাও তোমাদের কবরস্থান অকপ সম্পত্তিটা 1 নম্বর খতিয়ান কালেক্টরের নামে তুলে দিলাম। নিজের কবরস্থান নিজের মাটি দিতে গেলেও কালেক্টরের পারমিশন নিতে হবে, হয়তো কবর দেবে না, শ্মশানে পড়াবে। সুতরাং আমাদের মনে রাখা দরকার, আল্লাহর কোরআন বারহক সত্য, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। পৃথিবীতে বহু পুস্তক আপনারা দেখেছেন যারা নিজেদের অস্তিত্ব নিজেরাই খুঁজে পায় না, কিন্তু আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলে তার নাম বলে দিতে পারে, সব কিছু বলে দিতে পারে। ওই জন্য যতদিন থাকবো কোরআনকে মান্যতা দেব। আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে যদি নিজের জীবনে গাঁথতে পারি, রাসূলুল্লাহর তরিকা মানতে পারি, তো আমাদের জীবনটা ধন্য হবে, ইহকাল আমাদের হবে, আর পরকালে আমরা কল্যাণ পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর।
অন্তত যারা বাড়ি আসে তারা মনে করুক না এই সুযোগ যেন, তারা অন্তত আফসোস করবে না ওখানে থাকলে অন্তত তাকবীর দিয়ে আল্লাহ শব্দটা আমাদের মুখ দিয়ে বার হতো। তারা তো আল্লাহ বলতে পারে না, এখন অন্যরকম মানে গন্ডগোলের ভিতরে ব্যস্ত আছে। ওই জন্য আল্লাহর নামটা একটু ঝেড়ে নেন, তাকবীর দেন, নারে তাকবীর। একটু মহব্বতে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ওই ডরি না। তোমার পাওয়া রিয়াশায় এই মন ছুটে যায় মদিনায়। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ওই ডরি না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি শেখ বাতুল্লাহ হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের আমন্ত্রিত ওলামা হযরত হুজুর এসে গেছেন। আমার ওস্তাদ হুজুর হয়, যারা এদিক ওদিকে আছেন সকলে চলে আসেন। কোন আলেম যখন মেম্বারে আসেন তাকে বসে রেখে একটা কথা বলো বিয়াদবি। সুতরাং আমি আপনাদের সন্তান বা কারো ভাইয়ের মতন যা কিছু বললাম, ভাষাগত ত্রুটি হলে কষ্ট পেলে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা বোঝা উভয়ের ভিতরে আমল করা তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা